পুরীতে বেড়াতে গেলে প্রসাদ হিসাবে যেটা আমরা কিনে থাকি সেটা হলো এই খাজা। আর এই খাজা জগন্নাথ দেবের ভোগেও কিন্তু নিবেদন করা হয়। আর সামনেই আসছে রথযাত্রা, আর সেই রথযাত্রার স্পেশাল রেসিপি হিসাবে আজকে আপনাদের সামনে তুলে ধরবো পুরীর এই বিখ্যাত খাজা রেসিপি। খুব সহজে যাতে আপনি বানাতে পারেন এবং তৈরি হবে রসালো ও মুচমুচে। তাহলে চলুন। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের খুব সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই কয়েকটা টিপস দিয়ে পুরীর খাজা তৈরি করে দেখাবো, এবং এই খাজা যেরকম হবে সুস্বাদু সেরকম মুচমুচে এবং রসালো। ভিডিওটা আশা করি আপনাদের খুব পছন্দ হবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন। তাহলে দেরি না করে চটপট শুরু করি। এখানে 1 বাটি ময়দা আমি ভালো করে চেলে নিয়ে নিলাম। একটা কাচের বোলের মধ্যে নিয়ে নেব সামান্য একটুখানি লবণ, আর দেব মেল্টেড বাটার। ঘি থাকলে আপনারা পুরোটাই ঘি দিয়ে করতে পারেন, কিংবা যারা ভাবছেন ঘি নেই বাটার নেই তারা সাদা তেল দিয়েও করতে পারেন। কোনো সমস্যা নেই, আপনি যেভাবে চাইবেন সেভাবে ঈশ্বরের চরণে আপনি নিবেদন দিতে পারেন। এবার এটাকে ভালো করে মেখে ময়াম দিয়ে নিতে হবে। মাখতে মাখতে যখন দেখবেন ময়দাটা ঠিক এরকমভাবে মুঠ বেঁধে যাচ্ছে, তখন জানবেন পারফেক্টভাবে ময়ামটা রেডি হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমাদের একটা সফট ডো একটা রেডি করতে হবে। একবারে বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দেবেন। তাড়াহুড়োর কিচ্ছু নেই। এবার আমাদের একটা সফট ডো রেডি হয়ে গেছে। এবার এটাকে মোটামুটি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর ততক্ষণে বাটার এবং ময়দার একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এখানে মেল্টেড বাটার দিয়েছি মোটামুটি 3 থেকে 4 চামচ, আর ময়দা নিয়েছি 2 টেবিল চামচ। এবার এটাকে ভালো করে মেখে এই যে এরকম একটা সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে, যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আর ততক্ষণে চিনি শিরাটাও রেডি করে নিই। এবার দিয়ে দিলাম 1 বাটি চিনি এবং মোটামুটি 1.5 বাটি মতো জল দিয়েছি। এবার মনে হলে চিনিটা একটু কম আছে, যার কারণে আর একটুখানি চিনি আমি দিয়ে দিলাম, কারণ নর্মাল শিরার চাইতে খাজা শিরাটা একটুখানি ঘন হবে, বেশ খানিকটাই ঘন হবে। এবার এটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য ফুটতে দিয়ে দেবো। এটা ফুটতে থাক। ফুটে গেছে এবং একটা ঘন চটচটে শিরা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এটা হতে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগলো শিরাটা তৈরি হতে। এবার দিয়ে দেবো খানিকটা লেবু। লেবুর রস খানিকটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিনিট 5 এইভাবে জাল করে নেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর দেখতেই পাচ্ছেন শিরাটা কিন্তু বেশ ঘন হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর এদিকে ডোটাও আমাদের সেট হয়ে গেছে। খুব সুন্দর একটা নরম একটা ডো রেডি হয়ে গেছে খাজার জন্য। এবার এটাকে আরেকটুখানি মেখে নেব। এবার মাখা হয়ে গেলে এবার ছোট ছোট করে লেচিগুলো কেটে নেব। রুটি যত পাতলা হবে আর খাজার ভিতরে ফ্লাফিনেসটা তত ভালো হবে। এবার ছোট ছোট করে লেচিগুলো কেটে নিলাম। এবার এটাকে বেলে নেব। চেষ্টা করতে হবে যতখানি পাতলা করা যায় আর কি। এবার এটাকে শুকনো ময়দা দিয়ে বেলে নেব। খুব সহজভাবে আপনাদের এই খাজা করে দেখালাম, কোনো রকম ঝামেলা ছাড়াই। ঘরে একটুখানি ময়দা একটু বাটার থাকলে আপনি অনায়াসে কিন্তু এই দোকানের মতো এত সুন্দর খাজা তৈরি করে নিতে পারবেন। এবার রুটিগুলো পাতলা পাতলা করে সব বেলে নেব এক এক করে। আর ভিডিওটা আপনারা কোথায় থেকে দেখছেন অবশ্যই সেটা লিখে জানান কমেন্টে। দেখুন একদম পাতলা হয়েছে। এবার এক এক করে সব বেলে এই থালাটার মধ্যে রেখে দেবো। এবার আর একটা বেলে নিই। আর আপনারা কে কে এই গজা খেতে ভালোবাসেন, ওই পুরীর গজা বা খাজা, অবশ্যই সেটা কিন্তু জানাবেন। আমার কিন্তু খুব ভালো লাগে খেতে। এবার সবগুলো বেলা হয়ে গেছে। এবারে যেটা করতে হবে সেটা হলো মূল কাজ, খাজা তৈরি করার প্রসেসিংটা। এবার একটা একটা করে এই রুটি আমি লেয়ার দেবো
তার জন্যে প্রথমে একটা রুটি রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এইবার যে মিশ্রণটা করেছিলাম বাটার এবং ময়দার, সেটা এবার ব্রাশে করে এবার লাগিয়ে দেবো। আর লাগানো হয়ে গেলে এবার উপর থেকে এইভাবে ময়দা ডাস্টিং করে দিতে হবে। আবার একটা রুটি দেবো। এবার আবার খানিকটা এই মিশ্রণ লাগাবো বাটারের এবং ময়দার মিশ্রণটা লাগানোর পরে আবার ময়দা ডাস্টিং করে আবার একটা রুটি দেবো। এইভাবে পরপর দিতে দিতে সবগুলো রেডি করে ফেলবো। আর এই কাজটা খুব ধীরে সুস্থে করতে হবে। এবার লাস্ট রুটিটা দিয়ে দিলাম। এবার হালকা হাতে একটুখানি প্রেস করে নেব, জাস্ট আলতোভাবে। এবার নিচের দুই দিক থেকে এইভাবে আস্তে আস্তে ফোল্ড করে নেব। এই কাজটা খুব সাবধানে করতে হবে। এবার ফোল্ড করা হয়ে গেছে। দেখুন কত সহজে এটা তৈরি হয়ে গেল। এবার যেটা করতে হবে, একটা নাইফের সাহায্যে এবার খাজাগুলো পিস পিস করে কেটে নিতে হবে। আর এইভাবে বানিয়ে আপনি ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন মোটামুটি 7 দিন পর্যন্ত। আর যখন আপনার মন চাইলো দুটো বার করে বেলে ভেজে খেয়ে নিলেন। লেয়ারগুলো দেখাচ্ছি, কত সুন্দর লেয়ারগুলো হয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লেয়ারগুলো হয়েছে। এবার আলতো হাতে হালকা করে একটুখানি প্রেস করব আর জাস্ট একটা কি দুটো এইভাবে ডলা দেবো। আর দেখুন কত সুন্দরভাবে তৈরি হচ্ছে। দেখুন এবার প্রত্যেকটা এইভাবে আলতো করে প্রেস করবেন আর 2 থেকে 1 বার এইভাবে একটুখানি ডলা দিলে এই যে গজা রেডি হয়ে গেল। এবার এক এক করে সবগুলো আমাদের রেডি হয়ে গেছে। আর কত সুন্দর দেখুন হয়েছে, দেখতেই পাচ্ছেন একদম দোকানের মতো। এবার তেলটা গরম করতে হবে মিডিয়াম হিট, কোনোভাবে হাই হিটে দেওয়া যাবে না। এবার মিডিয়াম হিটে দিয়ে এবার এক এক করে এবার গজাগুলো ছেড়ে দেবো। আর গ্যাসের ফ্লেম রাখবো লো টু মিডিয়াম, হাই রাখবো না কোনোভাবে। আর খাজাগুলো কতখানি পারফেক্ট হয়েছে তেলে দেওয়ার পরেই সেটা বোঝা যাবে, কেননা তেলে দেওয়ার পরে খানিকক্ষণ পরেই কিন্তু এইভাবে ফুলে উঠবে। কেন ভিতরে ফ্লাফিনেসটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সবগুলো ফুলে উঠেছে, ভেসে উঠেছে আর কি। এবার একটা চামচ কিংবা এরকম একটা হাতার সাহায্যে এভাবে উল্টে দেব। কত সুন্দরভাবে ফুলেছে দেখুন, আর কত সুন্দরভাবে লেয়ারগুলো তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন অসাধারণ হয়েছে। এবার উল্টে পাল্টে খাজাগুলো ভেজে নেব যাতে প্রপারভাবে সব দিক থেকে কুক হয়। এবার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর লেয়ারগুলো। আবার একবার দেবো, দুবারই কমপ্লিট হয়ে যাবে। এবার দিয়ে দিলাম, দেওয়ার পরে মোটামুটি 5-7 মিনিট পর এবার এটাকে উল্টে দেবো। আর এইভাবে যদি আপনি খাজা করেন তাহলে যেরকম হবে রসালো সেরকম হবে কিন্তু মুচমুচে। এবার সবগুলো আস্তে আস্তে এবার তুলে নেব। এই খাজা খাওয়ার জন্য আপনার বড় দোকান কিংবা পুরীতে যেতে হবে না, আপনি নিজে হাতে এগুলো বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং খুব সহজে। শিরাটা এদিকে মোটামুটি গরম আছে হালকা। এবার এক এক করে খাজাগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে এবার একটুখানি খুন্তি কিংবা স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো যাতে সমস্ত দিকটা রসগুলো ঠিকঠাকভাবে লাগে। এবার এইভাবে ছেড়ে দেবো মোটামুটি 10 থেকে 15 মিনিট। এর মধ্যে এগুলো নাড়াচাড়া করব না, বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে। তাহলে তৈরি হয়ে গেল রথযাত্রার স্পেশাল পুরীর বিখ্যাত খাজা। এবং কত সহজে আপনি নিজে হাতে এইভাবে তৈরি করে যদি ভাবেন জগন্নাথ দেবের চরণে আপনি ভোগ নিবেদন করবেন, তাহলে জগন্নাথ দেবও কিন্তু ভীষণ খুশি হবে এত সুন্দর খাজা সে গ্রহণ করে। দেখুন লেয়ারগুলো কত পারফেক্ট হয়েছে, আপনাদের দেখাচ্ছে জুম করে। আর কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর আপনি দেখে ধরতেও পারবেন না যে আপনি এগুলো নিজে হাতে বানিয়েছেন কিংবা কোনো ভালো কোনো দোকান থেকে নিয়ে আসিয়েছেন। তাহলে আর দেরি না করে ঘরে তো ময়দা আছে, চটপট তৈরি করে ফেলুন রথযাত্রা স্পেশাল
পুরীর বিখ্যাত সেই খাজা। আপনি নিজে হাতেই বানিয়ে নিন। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি আপনাদের খুব পছন্দ হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর হ্যাঁ, একটা সুন্দর করে কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না। আর চটপট শেয়ার করে এই পুরীর মহাপ্রসাদের ভাগীদার হন। আর কতখানি রসালো এবং মুচমুচে হয়েছে সেটা দেখাচ্ছি। একটা ভেঙে দেখুন, ভিতরে রসে টইটম্বুর আর এদিকে মুচমুচে খাস্তা। আর এইরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই ভিজিট করুন বাসন্তী রান্নাঘর। সেখানে আরও নানান ধরনের রেসিপি আছে, আপনাদের ভালো লাগবে। তাহলে আজকের মতো চলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।